নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আপনাদের আজকে যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে এখন বাংলাদেশ ক্রিকেটের অবস্থা নিয়ে। যে বাংলাদেশ ক্রিকেটের কি অবস্থান, সেই অবস্থানটা জানানোর জন্যই আপনাদের কাছে এলাম। তো বন্ধুগণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা এবছর টি-20 বিশ্বকাপে খেলবে না। কারণ সিকিউরিটি কনসার্ন, যে তাদের নিরাপত্তাজনিত কারণে তারা নাকি ভারতে নিরাপত্তা ঠিকঠাক নেই। তো সেই জন্য তারা ভারতে আসতে পারবে না। অথচ কিছুদিন আগেই 2 মাস আগে তাদের মহিলা দল কিন্তু ক্রিকেট খেলে গেছে। তো তখন কোনো সমস্যা হয়নি। যত সমস্যা হলো যখন আইপিএলের যে কমিটি, আইপিএল কমিটি যখন কলকাতা নাইট রাইডার্সকে বলে যে নিলামে যে মুস্তাফিজুর, বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স আইপিএলের নিলামে এবারে কিনেছিল। আইপিএল কমিটি যখন কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে বলে যে মুস্তাফিজুরকে রিলিজ করা হোক, তো এরপর থেকেই কিন্তু সব কিছু নাকি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেল। তো যাই হোক, তো যা করেছে ভালো করেছে, ভালো চিন্তা ভাবনা করেই হয়তো বাংলাদেশের ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছে যে তারা খেলবে না। তো আদতে তারা না খেলতে অন্য একটা দেশের কিন্তু লাভ হয়েছে, সেটা স্কটল্যান্ড। স্কটল্যান্ড কিন্তু তাদের জায়গায় সুযোগ পেয়ে গেছে। বাংলাদেশ যেহেতু জানিয়ে দিয়েছে তারা ভারতে আসতে পারবে না, ভারতে তাদের সমস্যা আছে নিরাপত্তার কারণ, না মানে তারা যে কোনো সময় নাকি তাদের ওপর যাই হোক কিছু হামলা হয়ে যেতে পারে। তো সেই কারণ দেখিয়ে তারা আসছে না এবং সেই জন্য ভাগ্য খুলে গেছে স্কটল্যান্ডের। স্কটল্যান্ড কিন্তু গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় কিন্তু স্কটল্যান্ড খেলবে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ। তো এই বাংলাদেশ যাদের কথা শুনে গাছে উঠেছিল, তো তারা কিন্তু মই সরিয়ে নিয়েছে। সেটা আর কেউ নয়, মানে কারোর বন্ধু নয় আর কি, শুধু আমাদের বন্ধু তো বলবো বলবো না, কারোরই বন্ধু নয়, সেটা হচ্ছে আর কেউ নয়, পাকিস্তান। ঠিক আছে, এরা কারো বন্ধু হতে পারে না। পাকিস্তান, পাকিস্তানকে বিশ্বাস করে বাংলাদেশ ভেবেছিল যে পাকিস্তানও তাদের সাথে যে আইসিসি যে টি-20 ওয়ার্ল্ড কাপ সেটা হয়তো বয়কট করবে। প্রথমে সেরকমই বলেছিল পাকিস্তান যে বাংলাদেশ যদি নাম তুলে নেয় তো আমরাও খেলবো না আর কি টি-20 বিশ্বকাপ। তো বাংলাদেশ নাম তুলে নিয়েছে, কিন্তু এখন পাকিস্তানের যে ক্রিকেট বোর্ডের যে এশিয়ার যে এখন এসে কি নাকভি, নাকভি কি মহসিন নাকভি, তিনি বলেছেন যে নাকি আমরা কবে বলেছিলাম যে আমরা খেলবো না। তাদের কথা শুনেই কিন্তু বাংলাদেশ তাদের ফাঁদে পা দিয়েই তারা কিন্তু নাম তুলে নিয়েছে। এবং এখন পাকিস্তান ডিনাই করছে তাদের ওই যে মহসিন নাকভি, যার কাছ থেকে ভারত ওই কাপ নিতে চায়নি, এশিয়া কাপ যার হাত থেকে নিতে চাইছিল না সেই মহসিন নাকভি, তিনি বলেছেন এখন যে আমরা কিন্তু বলিনি কখনোই যে আমরা খেলবো না, আমাদের শুধুমাত্র ভারতে আসা নিয়ে প্রবলেম, আর কিছু নয়। এবং তারা কিন্তু আরও একটা চিন্তা ভাবনা করছে পাকিস্তান, যেটা বলে দিই যে তারা ভারতের সাথে নাকি যে ভারত পাকিস্তান যে ম্যাচটা আছে টি-20 বিশ্বকাপে, তো সেই ম্যাচটা তারা নাকি চাইছে না খেলতে, বয়কট করতে চাইছে। বয়কটের কারণটা কি বন্ধুগণ আপনারা বুঝতে পারছেন? আমি বলার আগেই আশা করি অনেকেই হয়তো সেই কারণটা বুঝে গেছেন। আমাকে হয়তো বলতে হবে না নতুন করে, তাও আমি বলে দিই যারা হয়তো হাতে গোনা কিছু জন হয়তো বুঝতে পারেনি, সেটা ম্যাক্সিমামই বাংলাদেশের সমর্থক। ঠিক আছে, তাদেরকে বলে দিই যে এই যে ভারতের এখন যে টিমটা, যে টি-20 যে টিমটা, সেইটা দেখে বুঝতেই তো, জানোই তো তোমরা ভারতের এখন টি-20 টিমটা কি। এটা শুধু টিম নয়, এটা একটা মানে আগুনের গোলা আর কি, সেই বুলডোজার, যেখানেই যাকেই পাবে তার উপর দিয়ে আর কি সেই বুলডোজারের মতো রগড়ে দিয়ে চলে যাবে। বেশিক্ষণ লাগে না, 200 রান চেস করতে লাগে 15 ওভার, আর 210 রান চেস করতে লাগে 15 ওভার, আর 170-80 রান চেস করতে লাগে 10 ওভার। তো বুঝতেই পারছো যে ভারতীয় টিম এখন টি-20 যে টিমটা, সেটা কিন্তু আগুনের পুরো গোলা হয়ে আছে। তো আর এশিয়া কাপেও দেখে নিয়েছো ভারতের টিমটা তিনবার পরপর 3বার একই টুর্নামেন্টে পাকিস্তানকে, মানে কি বলবো, সেই চড় চাপ্পড় ঘুষি যা পেরেছে আর কি দিয়ে এসছে 3টে ম্যাচই এশিয়া কাপের।
রেজাল্ট দেখেছো সবাই ইন্ডিয়া পাকিস্তানের। তো তারপরে আর কি করবে পাকিস্তানের? তো মানে খেললে কি পরিস্থিতি হবে বুঝতে পারছো? তার থেকে ভালো নয় কি যে না খেলাটাই ভালো, ম্যাচটা বয়কট করে লোকের কাছে দেখিয়ে দিল না আমরা বাংলাদেশের সাথেও আছি। এদিকে নিজেদের যে মানে লুঙ্গি টুপি সব যে উড়ে চলে যাবে, আহ, মানে জামা প্যান্ট আর কি পুরো উলঙ্গ করে দেওয়া হবে, সেটার থেকেও বাঁচবে। ভারতের হাতে যে উলঙ্গ হয়ে যাচ্ছে বারবার পড়লেই, তো সেটার থেকেও বাঁচবে। আর এদিকে বাংলাদেশের সাথও দেওয়া হলো যে দেখো আমরা ভারতের সাথে ম্যাচ বয়কট করেছি বাংলাদেশের সমর্থনে। আদতে কিন্তু ক্ষতিটা হলো কিন্তু বাংলাদেশের। পাকিস্তান কিন্তু ঠিক খেলছে, তাদেরকে প্রথমে বাংলাদেশকে গাছে তুলে দিল যে তোমাদের সাথে তোমরা বয়কট করো, আমরাও তোমার সাথে আছি বলে বাংলাদেশকে নামটা তুলিয়ে দিল, দিয়ে এখন তারা কিন্তু খেলছে। তো ক্ষতিটা কার হলো? বাংলাদেশের হলো। এই বাংলাদেশের মানুষগুলো কবে বুঝবে? আর মানে এই যে যেভাবে বিশ্বাস করে পাকিস্তানকে, বারবার কিন্তু তারাই ছুরি মেরেছে বাংলাদেশকে, কিন্তু ছুরি মেরেছে পাকিস্তান বারবার। তারপরেও তাদের মাথায় কিন্তু এটা ঢোকে না, তারা ভাবে যে ভারত তাদের শত্রু। কখনো না, ভারতের হাত ধরেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট জগতে প্রবেশ। এটা যখন আমাদের বাঙালি জগমোহন ডালমিয়া যখন বোর্ডের প্রেসিডেন্ট ছিল, আইসিসির প্রেসিডেন্ট ছিল, জগমোহন ডালমিয়ার হাত ধরেই কিন্তু বাংলাদেশের এই মানে ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রবেশ। ভারত কিন্তু সব থেকে বেশি সওয়ালটা করেছিল, মানে সমর্থন করেছিল বাংলাদেশের ভারতই, যে বাংলাদেশকে আইসিসির যে পূর্ণ যে মানে পার্মানেন্ট মেম্বারশিপ দেওয়া হোক। টেস্ট টেস্ট নেশন হিসাবে কিন্তু বাংলাদেশকে ভারতের জন্যই কিন্তু টেস্ট এটা পেয়েছিল, টেস্ট মেম্বারশিপ আর কি, টেস্ট খেলার যোগ্যতাটা। তারপরেও তারা ভাবে যে আমরাই মানে ভারতের লোকেরাই তাদের শত্রু। আর কবে চোখ খুলবে বাংলাদেশের মানুষ? আপনাদের বলছি, যদি আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায়, আর কবে চোখ খুলবে আপনাদের? দয়া করে এবার চোখ খুলুন, নিজের শত্রু নিজেরা চিনতে শিখুন। তো এটাই বলার, বাংলাদেশের কিন্তু ক্ষতিটা আদতে হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেটের কিন্তু অনেক বড় ক্ষতি একটা কিন্তু হতে চলেছে। আইসিসি কিন্তু সহজে ছেড়ে দেবে না। বাংলাদেশ এই যে আইসিসি টুর্নামেন্ট থেকে যে নামটা তুলে নিল, এর ফল কিন্তু তারা কিন্তু পাবে, এবং বড়সড়ই একটা কিন্তু ফল পেতে হতে পারে। তার একটা মাসুল বাংলাদেশকে কিন্তু চোকাতে হতে পারে। তাদের কিন্তু অনেক দিক থেকে মানে বাইল্যাটারাল সিরিজ হোক, বা তাদের যে আইসিসি থেকে তারা যে অর্থ পেত, সব কিছুতেই একটা কিন্তু, বা এদিকে টেস্ট যে যে মানে মেম্বারশিপ পেয়েছিল, আইসিসির যে পার্মানেন্ট মেম্বারশিপ, সেখানেও কিন্তু তাদের কিন্তু চলে যেতে পারে। যে মানে ভোটিং যে তাদের রাইটস ছিল, যে কোনো এতে আইসিসি যেতে যে ভোট করতে পারত। তো অনেক দিক থেকেই কিন্তু একটা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে চলেছে ব্রডকাস্টিং। তো বিশাল একটা কিন্তু মানে কয়েক বছর কিন্তু পিছিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। এমনি খুব ভালো জায়গায় নেই বাংলাদেশের ক্রিকেট, এরপর কিন্তু আরও চলে যাবে, আরও অনেক তলানিতে চলে যাবে। তো ক্ষতিটা হতে বাংলাদেশ নিজের পায়ে নিজেই কুড়ুলটা মেরেছে, পাকিস্তানকে বিশ্বাস করে কুড়ুলটা কিন্তু মেরেছে। বাংলাদেশের দর্শকদের আবার বলবো, আপনারা নিজের শত্রুকে চিনতে শিখুন। ভারতের হাত ধরেই কিন্তু আপনাদের সব কিছু ক্রিকেটে প্রবেশ। তো তারপরেও আপনারাই কিন্তু সেই আমাদের মানে ভারতের বোর্ডকেই বলুন, প্লেয়ারদের বলুন, গালাগালি করেন। তো আমাদের কিন্তু কিচ্ছু যায় আসবে না, বিশ্বাস করুন। ভারতে আপনারা না খেললে আপনাদের ক্ষতি, ভারতের কিচ্ছু যায় আসবে না। একটা চুলও ভারতের কিন্তু কেউ তুলতে পারবে না। এখন আমাদের মানে শুধু মানে কি বলবো, ক্ষমতা শুধু নয় বোর্ডের, আমাদের প্লেয়ারদের যা পারফরমেন্স, এখন আগুনের গোলা হয়ে আছে আমাদের যে টি-20 টিমটা। তো অনেকে ভয়ে ম্যাচ বয়কট করতে চাইছে, ভারতের সাথে খেলতেই চাইছে না। মানে এতবার উলঙ্গ করে দিচ্ছে, ভারতের সাথে পড়লেই উলঙ্গ করে দিচ্ছে। তো পাকিস্তান তো খেলতেই চাইছে না, বলছে ইন্ডিয়ার সাথে ম্যাচটা বয়কট করে দেবো। ভালো, বেঁচে যাবে, নাহলে কিন্তু লজ্জার শেষ থাকবে না। যাই হোক বন্ধুগণ, তো আপনারাও কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কি মতামত। এই যে বাংলাদেশকে যে গাছে তুলে দিয়ে যে মই কেড়ে নিল পাকিস্তান, তারপরেও যে বাংলাদেশের মানুষজন সেই গাছ থেকে আবার সেই পাকিস্তানের কোলেই ঝাঁপ দেবে। তো এইটা নিয়ে আপনাদের মতামত
অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।